55-র মধ্যে পরীক্ষা মাত্র 2 পেয়েছে, 2টো প্রশ্নের উত্তর দিয়েও শিক্ষক হয়ে গেছে, 0 পেয়েও শিক্ষক বা শিক্ষিকা হয়েছে, এই 2 বেড়ে হয়ে গেছে 53। কি দুর্নীতি! হ্যাঁ, এটা আমার রাজ্যে, আমার পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের ঘটনায় বলছি। 2016-র যে এসএসসির শিক্ষক নিয়োগ হয়েছিল, আপনারা জানেন কোর্টের রায়ে সেই সমস্ত প্যানেল ঢাকি সুযোগ বিসর্জন হয়ে গেছে, বাতিল হয়েছে, এমনি এমনি নয়। এমন দুর্নীতিবোধ হয় ইতিহাস আর দেখেছে কিনা আমার অন্তত জানা নেই, আপনাদের জানা থাকলে জানাবেন। কেউ একজনে একটা প্রশ্নের উত্তর, এই যে ওএমআর আমি যেটা দিলাম, এটা একজন ক্যান্ডিডেটের ওএমআর, ভাবুন, দেখুন, মাত্র 2টো গোল করেছে, মানে 2টো প্রশ্নের উত্তর দিয়েছেন এই প্রার্থী। তিনি কিন্তু শিক্ষকতা করেছেন, পরে চাকরি গেছে। 55টা প্রশ্নের মধ্যে তিনি মাত্র 2টো জানেন, ভাবুন, অথচ 44-45টা উত্তর করেও চাকরি পায়নি অনেকে। এই রকম খুল্লাম খোল্লা দুর্নীতি হয়তো যারা চুরি করেছিল ভাবেনি যে কোনো দিন সামনে আসবে। দেখুন, চোর ভাবে না কখনো যে আমি ধরা পড়বো, সেভাবে আমি সব একদম মিটিয়ে দেখেছি আমি ধরা পড়বো না, কিন্তু চোর চুরি করার আগে একটা ক্লু রেখে যায়। বিষয় হচ্ছে এই যে এইটা কি পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন চলবে না নতুন সরকার এসে বন্ধ হবে? নতুন সরকারকে প্রাথমিকভাবে অবশ্যই ভরসা করছি, বিশ্বাস করছি। পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের মতন আমারও কিন্তু অগাধ বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদের উপরে, এই দলটার উপরে। আমরা সবাই যারা ভোট দিয়েছেন বা যারা দেননি সবারই কিন্তু ভরসা রাখতে হবে। যদি ভরসা না রাখে তখন আমরাই আবার আওয়াজ তুলব, আমি তো তুলবই অবশ্যই। তবে আশা রাখি এই ট্র্যাডিশনটা দয়া করে বন্ধ করুন। যে কোনো চাকরির ক্ষেত্রে বলুন তো কেন মেধা গুরুত্ব পাবে না? যার ট্যালেন্ট আছে, আমার থেকে যে ভালো ছাত্র সে চাকরি পাবে। আমি খারাপ পরীক্ষা দিয়েছি, আমি পাবো না, কোনো দুঃখ নেই। কিন্তু যখন আপনার বাড়ি ছেলেটা পায়নি ঠিক আছে, কিন্তু তার চেয়ে অনেক কম পিছিয়ে পড়া ছেলে বা মেয়ে যে অনেক কষ্টে মাধ্যমিক পাস করেছে, সে দেখলেন কোথা দিয়ে কোনো নেতাকে ধরে বা টাকা দিয়ে চাকরি পেয়ে গেল, সেটা কিন্তু আরও বেশি খারাপ লাগবে। সেটাই হয়েছে। বহু যোগ্য আমার অনেক ছাত্রছাত্রীরা দেখছি মানে পথে ঘাটে বসে আছে, লড়াই আন্দোলন করছে একটা চাকরির জন্য। আমি নিজে শিক্ষকতার সাথে আছি, অনেকে জানেন, আমি বলেছি আগে অনেকবার, দেখেছি কাছ থেকে কি দুর্বিষহ অবস্থা। শেষে যখন প্যানেলটা বাতিল হলো, দেখুন, সবাই দুর্নীতি করে চাকরি পেয়েছে তা তো নয়, বহু যোগ্যরাও পেয়েছে, গরিব ঘরের ছেলেমেয়েরা পেয়েছে। ভাবুন তো, তাদের তো কোনো দোষ ছিল না। এই চোরগুলোর জন্য কিছু রাজনৈতিক নেতা, কিছু দালাল আর কিছু শিক্ষকরূপী, মানে খারাপ কথা তো বলা যায় না ভিডিওতে, তাই বলতে পারছি না, আবার জিভ আটকাচ্ছে, শিক্ষকরূপী এই ধরনের মানুষগুলো যারা শিক্ষকতাকে কলঙ্কিত করলো, এদের জন্য নিরীহ ছেলে মেয়ে আমার আপনার মতন ঘরের অনেকের চাকরি চলে গেল। তারা লড়াই করছে, জানি না কজন চাকরি ফিরে পাবে। ভাবুন সিচুয়েশনটা, দুর্নীতি। নতুন সরকারের কাছে আমার বড় জোরে আবেদন যে আপনারা আর যাই করুন, যে কোনো সরকারি চাকুরির ক্ষেত্রে শুধু একটাই মানদণ্ড হোক মেধা। যার ট্যালেন্ট বেশি তাকে আপনারা চাকরিটা দিন, সে যে দল করুক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক। দয়া করে একটা জায়গা রাজনীতি মুক্ত করুন, দেখুন মানুষ আপনাদের এমনিই স্যালুট দেবে। নিশ্চয়ই জনমুখী কাজ করবেন, ভাতা দেবেন, রাস্তাঘাট করবেন, এইগুলো দরকার, কিন্তু মেরুদণ্ডটা যদি ভেঙে যায়, যে ভালো ছাত্র সে চাকরি পাচ্ছে না, বিশেষ করে শিক্ষকতার জায়গায়। ভাবুন তো, যোগ্য ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না, আর অযোগ্য টুকে পাস করা নেতার পা চেটে যে শিক্ষক নিজে 20 লাখ 15 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে অসৎ উপায়ে, সে শিক্ষার্থীদের সততা শেখাবে? তার কাছ থেকে ছেলেমেয়েরা, আমার আপনার ঘরের ছেলেমেয়েরা কি শিখবে? আজও কিন্তু আমাদের মতন গরিব মধ্যবিত্ত মানুষের শিক্ষার একমাত্র জায়গা সেই সরকারি স্কুলগুলো। বিভিন্ন কারণে স্কুলের পরিবেশ নষ্ট, গোদের ওপর বিষ পোড়া এই নিয়োগ। দুর্নীতিকে আগে হয়নি, নিশ্চয়ই হয়তো হয়েছে, কিন্তু সেটা থাকতো দুধের মধ্যে একটু জল মেশানো, আর এরা তো জলের মধ্যে দুধ মিশিয়েছে। 1 ড্রাম জল 1 ফোঁটা দুধ মিশে বলেছে এটাই দুধ। অর্থাৎ যা করে দিয়েছে, সত্যি এটা একটা লজ্জা, একটা কলঙ্কিত অধ্যায়। এই অধ্যায় যেন পশ্চিমবঙ্গের বুকে আর ফিরে না আসে। এই ধরনের ওএমআর যেন আর দেখতে না হয়, 0 পেয়ে কোনো মন্ত্রীর মেয়ে, 2 পেয়ে মন্ত্রীর মেয়ে চাকরি পেয়ে গেছে, বা কোনো সাধারণ মানুষও টাকা দিয়ে চাকরি পেয়েছে, আর যারা যোগ্য তারা বাইরে অনশন করছে, লড়াই করছে, পথে পুলিশের লাঠি খাচ্ছে। কি দুর্বিষহ অবস্থা! এই দিনটা যেন বদলায়, এই বদলের আশা আমি অন্তত দেখি। আমি ভরসা করছি এই সরকারকে, যে ভরসা না করে আমাদের তো কোনো উপায় নেই। আমরা
জানি অনেকে হয়তো ভরসা করতে পারছেন না, কারণ ওই চুন খেয়ে মুখ পুড়েছে, দই দেখেও ভয়, এটা বুঝি, কিন্তু তবু আমরা ভরসা করছি। অনুরোধ একজন সাধারণ মানুষ হিসেবে যে আপনারা আর যাই করুন, যে কোনো চাকরিতে নিয়োগটা স্বচ্ছভাবে করুন, বেকার ছেলেরা, যোগ্য ছেলেরা পাক। আমার যোগ্যতা কম, আমি পাবো না, কিন্তু আমার চেয়ে বেশি যোগ্যতার ছেলেটা পাক, আমার চেয়ে কম যোগ্যতার ছেলেটা যাতে পেছনের কোনো গেট দিয়ে আগের মতো আর না ঢুকতে পারে, এই অনুরোধটাই করছি। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।